মানব জীবনের চরিত্র এক অমূল্য সম্পদ। যার চরিত্র ভালো সে মানুষের কাছেও ভালো, আল্লাহর কাছেও ভালো। আর যার চরিত্র খারাপ সে মানুষের কাছেও খারাপ, আল্লাহর কাছেও খারাপ। খারাপ চরিত্র মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সেই পথই দেখায়। ইসলামে উত্তম চরিত্রের স্থান অনেক ঊর্ধ্বে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ওই ব্যক্তি যে তোমাদের মাঝে উত্তম চরিত্রবান। উত্তম চরিত্র হলো পরকালে মুক্তির এক উপায়। পরকালে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের জন্য আখলাক তথা উত্তম চরিত্রের কোনো বিকল্প নেই। একদা এক জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের সংজ্ঞা জিজ্ঞেস করলে প্রিয় নবী উত্তরে বলেন, উত্তম চরিত্র। অর্থাৎ সকল মানুষের উত্তম চরিত্র গঠনে সবকিছুর আগে মনোযোগী হওয়া প্রয়োজন। উত্তম চরিত্রের জন্য আমাদের আদর্শ প্রিয় নবীর চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে এবং তার মতো চরিত্র গঠনের মাধ্যমে মুমিন মুসলমান হতে পারে মুত্তাকি। সূরা আলা এর 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সে যে পরিশুদ্ধ হয়েছে। দুনিয়ার জীবনে প্রথমেই একজন মুমিনের উচিত উত্তম চরিত্রের ধারক হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে লক্ষ্য রেখে আমাদেরও উচিত তার মতো উত্তম চরিত্রের অধিকারী হওয়া। কারণ চরিত্র মানুষের মূল পরিচয়। ইহকালে একজন মানুষের উত্তম চরিত্রই তাকে অন্যদের থেকে ভালো রাখবে, শান্তিতে রাখবে, আর পরকালে মিলবে জান্নাত। আল্লাহর অসীম নিয়ামত ভোগ করবে সেখানে। উত্তম চরিত্র হলো পরকালে মুক্তির এক উপায়। পরকালে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের জন্য উত্তম চরিত্রের কোনো বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত উত্তম ও সুন্দর চরিত্রের অধিকারী হওয়া।